ইসলাম, দিন, আল্লাহর নবীর সিরাত, আদর্শ সব পরিপূর্ণ হয়ে গেছে। ব্যক্তি জীবনে সমস্যা সমাধান চাও, আল্লাহর নবীর সিরাতে আছে, কোরআনে আছে। সামাজিক রাজনৈতিক সংকট সমস্যায় আল্লাহর নবীর সিরাতের বিকল্প নাই। যদি কোনো ছাত্র জনতা মনে করে সত্যিকার অর্থেই বিপ্লব চাই, অভ্যুত্থান চাই, ইনকিলাব চাই, আমি তো বলি 24-এর বিপ্লব অভ্যুত্থান একটা পরিবর্তন, কেবল পরিবর্তনের পরে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, ন্যায় বিচারের জন্য আদর্শটা দরকার ছিল, তা আমরা 24-এ উত্থাপন করতে পারি নাই, আমরা 24-এর পরেও তা ধরে রাখতে পারি নাই। গোটা পৃথিবীতে যদি বিপ্লব করতে হয়, অভ্যুত্থান করতে হয়, আর অভ্যুত্থানের পরে ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, স্বজনপ্রীতি বন্ধ করতে হয়, একটাই মডেল, একটাই আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি আজও আমরা, যদি কেউ মনে করতে পারে বাকি জিন্দিগি থেকে শুরু করতে পারে, কেউ যদি মনে করে আমার কাফেলা আছে সেই মাদানী জিন্দিগি থেকে শুরু করতে পারে, তোমার রাস্তা একটাই, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি এই যুগ অভ্যুত্থানের সূচনা করা হয়, আল্লাহর কসম এই অভ্যুত্থান হবে, কিন্তু এই অভ্যুত্থানের পরে প্রকৃতপক্ষেই শান্তি আসবে, বিশৃঙ্খলা থাকবে না। শুধু এতটুকু কথাই বলবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পাঠ করার মতো কোনো বিষয় না। আমরা নানা ইতিহাস পাঠ করি, নানা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করি, পড়াশোনা করি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সেই ১৫০০ বছর আগে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়ে সময়ে যত সমস্যা আসবে, যত সংকট আসবে, এর সব সংকট এবং সমস্যার সমাধান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার আদর্শে। কথা ঠিক না বেঠিক? আমি উলামায়ে কেরাম, ছাত্র জনতাকে বলবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মহাসম্মেলন করার নামই নয়, সেমিনার সিম্পোজিয়াম করার নাম নয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনের সর্বত্র বাস্তবায়ন করা লাগবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপ্লব, একটা অভ্যুত্থান, একটা ইনকিলাব, একটা পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবো 40 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। গোপনে ইসলামের দাওয়াতি কাজ করতেন। হযরতে খাদিজা, হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন প্রথম 3 বছর, নবুয়তের প্রথম থেকে 3য় বছর। এই 3 বছর গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে। 4th বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে কুরাইশদের একত্রিত করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন, প্রকাশ্যে তাদেরকে ইসলামের পথে আহ্বান জানালেন। বাস তারপর থেকেই প্রতিবাদ, প্রতিরোধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমে সাহাবাদের উপরে জুলুম হয়েছে, টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে। নির্যাতিত সাহাবায়ে কেরামের একটা অংশ নবুয়তের 5ম বর্ষে হাবশায় হিজরত করেন। নবুয়তের 6ষ্ঠ বর্ষে 2জন শক্তিশালী ব্যক্তিত্ব, হযরতে হামজা, হযরতে ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কাতে ইসলামের অবস্থানকে সুদৃঢ় করেন। নবুয়তের 7ম বর্ষে গিয়ে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের বনু আব্দুল মুত্তালিবকে আবু তালিব, শিয়াবে আবু তালিব গৃহপথে গৃহবন্দী করেন, তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। চলতে থাকে 9ম বর্ষ, 10ম বর্ষে গিয়ে তারা মুক্ত হন। 10ম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, সেখান থেকে রক্তাক্ত হয়ে ফিরে আসলেন। নবুয়তের 11তম বৎসর মদিনা থেকে ছোট্ট একটা দল এসে ইসলাম গ্রহণ করে। এই দলটাই ছিল মদিনাতে ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি। 12তম বৎসরে আকাবায়ে উলা, বাইআতে আকাবায়ে উলা, আকাবার প্রথম বায়াত সংগঠিত হয়। তারাই ছিল ইসলাম প্রচারের প্রথম দল, প্রথম গ্রুপ। 13তম বৎসরে তার চাইতে বড় একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। বাস তারা অঙ্গীকার করেন, আপনি মদিনাতে আসেন, আমরা আপনার নিরাপত্তা দেব, আমরা আপনার সহযোগী হব। 13তম বৎসরে গিয়ে নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ঘোষণা দিলেন। একের পর এক সাহাবায়ে কেরাম হিজরত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে হযরত আবু বকরকে নিয়ে মদিনায় গেলেন। হিজরতের প্রথম বছর মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। হিজরতের প্রথম বছর মদিনাতে গোত্র এবং যত গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে সামাজিক এবং রাজনৈতিক চুক্তি মদিনা সনদ সম্পাদিত করলেন। নবুয়তের পরে হিজরতের দ্বিতীয় বছর, নবুয়ত মাক্কি জিন্দেগির পরে মাদানী জিন্দেগির হিজরতের দ্বিতীয় বছর আমরা জানি রোজা ফরজ হলো, যাকাত ফরজ করা হলো, বদরের যুদ্ধ সংগঠিত হলো। ইতিহাসের ওই যুদ্ধে হক বাতিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য করে দিলেন। নবুয়তের মক্কি জিন্দেগির পরে হিজরতের তৃতীয় বছর উহুদ যুদ্ধ সংগঠিত হলো। উহুদ যুদ্ধের অনেক শিক্ষা আছে, সবচাইতে বড় শিক্ষা ছিল কিয়ামত পর্যন্ত লড়াই করবে, যুদ্ধ করবে, নেতৃত্বের আনুগত্য করতে হবে। নেতৃত্বের আনুগত্য না করে উহুদ যুদ্ধের যে অবস্থা হয়েছে এই অবস্থা হয়তো বা হবে। হিজরতের চতুর্থ বর্ষে বনী নাজির ইহুদিদের সন্ত্রাসী গোষ্ঠীকে চুক্তি লঙ্ঘন করবার কারণে, বিশৃঙ্খলা করবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। পঞ্চম বর্ষে গিয়ে খন্দক সংগঠিত হলো। ষষ্ঠ বর্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করতে মক্কা রওনা হলেন। মক্কায় পৌঁছাতে পারে নাই, হুদাইবা সন্ধি হলো। হুদাইবিয়া সন্ধির পরে বাইয়াতুর রিজওয়ান হলো। সপ্তম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পেয়ে গেলেন। ইসলাম তখন আর হেজাজ, মক্কা, মদিনায় নয়, আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। অষ্টম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। এক এক করে বাইতুল্লাহর চত্বর থেকে, ভেতর থেকে এক একটা মূর্তিকে অপসারিত করলেন। হিজরতের নবম বর্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোটা পৃথিবীতে ইসলামের দরজা খুলে গেল। গোটা পৃথিবী থেকে যে বছরটাকে বলা হয় আমুল উফুদ, প্রতিনিধি দল মদিনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন, চুক্তি করলেন, সুলহ করলেন। হিজরতের দশম বর্ষে গিয়ে বিদায় হজের ভাষণ দিলেন। একমাত্র হজ করলেন, আরাফার ময়দানে ভাষণ দিলেন। যেই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম দিন, আল্লাহর নবীর সিরাত, আদর্শ সব পরিপূর্ণ হয়ে গেছে। ব্যক্তি জীবনে সমস্যা সমাধান চাও, আল্লাহর নবীর সিরাতে আছে, কোরআনে আছে। সামাজিক রাজনৈতিক সংকট সমস্যায় আল্লাহর নবীর সিরাতের বিকল্প নাই। যদি কোনো ছাত্র জনতা মনে করে সত্যিকার অর্থেই বিপ্লব চাই, অভ্যুত্থান চাই, ইনকিলাব চাই, আমি তো বলি 24-এর বিপ্লব, অভ্যুত্থান একটা পরিবর্তন, কেবল পরিবর্তনের পরে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, ন্যায় বিচারের জন্য আদর্শ যা দরকার ছিল তা আমরা 24-এ উত্থাপন করতে পারি নাই। আমরা 24-এর পরেও তা ধরে রাখতে পারি নাই। গোটা পৃথিবীতে যদি বিপ্লব করতে হয়, অভ্যুত্থান করতে হয়, আর অভ্যুত্থানের পরে ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, স্বজনপ্রীতি বন্ধ করতে হয়, একটাই মডেল, একটাই আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি আমরা যদি কেউ মনে করতে পারে বাকি জিন্দেগি থেকে শুরু করতে পারে, কেউ যদি মনে করে আমার কাফেলা আছে সেই মাদানী জিন্দেগি থেকে শুরু করতে পারে, তবে রাস্তা একটাই, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি এই যুগ কোন অভ্যুত্থানের সূচনা করা হয়, আল্লাহর কসম এই অভ্যুত্থান হবে। কিন্তু এই অভ্যুত্থানের পরে প্রকৃতপক্ষেই শান্তি আসবে, বিশৃঙ্খলা থাকবে না। যদি
শুধু পরিবর্তনের পরেই শান্তি আসে না। লাস্ট এবং ফাইনাল কথা, লম্বা বক্তৃতার কোনো সুযোগ নাই। ছাত্র সমাজ এখানে উপস্থিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কিতাবে পড়ি, আর সাহাবায়ে কেরাম স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখেছেন। কিতাবে যা পড়ি এটাও যদি সাহাবায়ে কেরামের মাধ্যমে এসে থাকে সেটা গ্রহণযোগ্য, না হলে গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরামদেরকে যারা হালকা নজরে দেখে, তাদের সবচাইতে বড় সমস্যা যেটা হবে, তারা কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা করতে পারবে না। সাহাবায়ে কেরামকে যারা হালকা নজরে দেখবে, সাহাবায়ে কেরামকে যারা দলীয় ভাইয়ের মতো মনে করবে, দলীয় নেতার মতো মনে করবে, সাহাবায়ে কেরামকে যারা মনে করবে যে তাদেরও এই সমস্যা ছিল, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, মারাত্মক ভুল তারা যেটা করবে, তারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতে পারবে না। আমি তো পরিষ্কার বলি, রাজনৈতিক কারণে অনেক কিছু করা লাগে, অনেকে অনেক কিছু করে, একটা জায়গায় স্পষ্ট রাখতে হবে, আকীদা বিশ্বাসের জায়গায় কোনো ধরনের কোনো কিছুকেই সামনে রেখে আপোষ করা যাবে না। এই জায়গাটা ওলামায়ে কেরাম ছাত্র জনতাকে স্পষ্ট রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে জান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যেতে পারবো, কেউ আমাদের থামাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার ওলামায়ে কেরামের এই 3 মাসের মেহনত, বড় মেহনত করে থাকেন, প্রত্যেক বছর এটা মুজাহারা করে থাকেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জলসার মাধ্যমে। আল্লাহ আমাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।